সূরা আল বাকারার ৪১ থেকে ৪৫ নম্বর আয়াতগুলোর মধ্যে মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা ও শিক্ষা রয়েছে। নির্দিষ্টভাবে শুধু এই ৫টি আয়াত তিলাওয়াতের জন্য আলাদা কোনো ফজিলত সম্পর্কিত হাদিস না থাকলেও এই আয়াতগুলোর অর্থ বোঝা এবং জীবনে বাস্তবায়ন করার মধ্যে ফজিলত ও কল্যাণ নিহিত রয়েছে। সত্যের স্বীকৃতি। এই আয়াতে কোরআনকে বিশ্বাস করার নির্দেশ দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী গ্রন্থগুলোর যেমন তাওরাতের সত্যায়নকারী। এর শিক্ষা হল সত্য যেখানেই পাওয়া যাক তা গ্রহণ করা। এই মানসিকতা ধারণ করা একটি বিরাট ফজিলতের কাজ। তাকওয়া অর্জন। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আল্লাহর বিধানকে অস্বীকার করতে নিষেধ করা হয়েছে। একমাত্র আল্লাহকে ভয় করার নির্দেশ দেওয়া হয়েছে, যা তাকওয়ার মূল ভিত্তি। যে ব্যক্তি এই আয়াতের শিক্ষা গ্রহণ করে তার অন্তরে আল্লাহর ভয় বৃদ্ধি পায় এবং সে দুনিয়াবী লোভ থেকে মুক্তি লাভ করে। সততা ও স্বচ্ছতা। এই আয়াতে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করতে এবং সত্য গোপন করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এই নির্দেশনা মানার মাধ্যমে একজন ব্যক্তি সৎ ও ন্যায়পরায়ণ হয়ে গড়ে ওঠে। সমাজের কল্যাণ। সত্য প্রকাশ করা এবং মিথ্যা পরিহার করা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের চাবিকাঠি। এই আয়াতের উপর আমলকারী ব্যক্তি সমাজের কল্যাণে ভূমিকা রাখে, যা অত্যন্ত সওয়াবের কাজ। ইসলামের স্তম্ভ প্রতিষ্ঠা। এই আয়াতে ইসলামের দুটি স্তম্ভ সালাত এবং জাকাত প্রতিষ্ঠা সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটি ইবাদত পালন করা আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ উপায়। জামায়াতের গুরুত্ব। রুকুকারীদের সাথে রুকু করা। এই অংশটি জামায়াতে সালাত আদায়ের গুরুত্ব তুলে ধরে। জামায়াতে সালাত আদায় করলে একাকী সালাতের চেয়ে ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারী। এটি মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব তৈরি করে। আত্মশুদ্ধি। এই আয়াতটি তাদের জন্য একটি কঠোর সতর্কবার্তা, যারা অন্যকে ভালো কাজের উপদেশ দেয় কিন্তু নিজেরা তা পালন করে না। এর শিক্ষা হল আগে নিজেকে সংশোধন করা। কথায় ও কাজে মিল রাখা। এই আয়াতের উপর আমল করলে একজন মুমিন তার কথায় ও কাজের মধ্যে মিল রাখতে শেখে। এটি মুনাফিকের বৈশিষ্ট্য থেকে নিজেকে রক্ষা করার একটি বড় উপায়, যা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। বিপদে আল্লাহর সাহায্য লাভের উপায়। আল্লাহ তাআলা নিজেই মানুষকে শিখিয়ে দিচ্ছেন যে জীবনের যে কোনো কঠিন মুহূর্তে বা বিপদে কিভাবে তার সাহায্য চাইতে হবে। ধৈর্য এবং সালাত হল আল্লাহর সাহায্য লাভের দুটি শক্তিশালী মাধ্যম। সবর ও সালাতের শক্তি। এই আয়াত থেকে বোঝা যায় যে সবর ও সালাত শুধু ইবাদতই নয়, বরং এগুলো মুমিনের জন্য শক্তি ও আশ্রয়ের অর্শ। যে কোনো সমস্যায় হতাশ না হয়ে এই দুটি আমল আঁকড়ে ধরলে আল্লাহ অবশ্যই পথ দেখান। বিনয় অর্জন। সালাত ও ধৈর্যের মতো কঠিন কাজ কেবল তাদের জন্যই সহজ যাদের অন্তরে আল্লাহর ভয় ও বিনয় রয়েছে। এই আয়াতটি আমাদের বিনয়ী হওয়ার শিক্ষা দেয়। সারসংক্ষেপ। এই ৫টি আয়াতের সম্মিলিত ফজিলত হল এগুলো একজন মুমিনকে পূর্ণাঙ্গ জীবনযাপনের একটি রূপরেখা দেয়। ১. ঈমানকে মজবুত করা। ২. সততা ও সত্যবাদিতা রক্ষা করা। ৩. ইবাদতের ভিত্তি সালাত ও জাকাত প্রতিষ্ঠা করা। ৪. সামাজিক ঐক্য জামায়াতে সালাত বজায় রাখা। ৫. আত্মসমালোচনা ও নিজেকে সংশোধন করা। ৬. জীবনের কঠিনতম মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের উপায় জানা। সুতরাং এই আয়াতগুলো শুধু তিলাওয়াতি নয়, বরং এর গভীর অর্থ অনুধাবন করে জীবনে বাস্তবায়ন করাই হল প্রকৃত ফজিলত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ।